S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো বড় বড় বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল। আপনারা সবাই জানেন বাটা মাছ কত টেস্টি। এই বড় বড় বাটা মাছ দিয়ে আপনারা খুব কম সময়ে সর্ষে পোস্ত দিয়ে কিভাবে ঝাল বানাবেন চলুন দেখে নেওয়া যাক এই বাটা মাছের সুস্বাদু বাটা মাছের ঝাল রেসিপিটা। দেখুন আমি 1 কেজি বড় বড় বাটা মাছ নিয়েছি। এই বাটা মাছ কত টেস্টি, আপনারা যারা খেয়েছেন বা খান তারা জানেন ভীষণ টেস্টি। এই বাটা মাছ আমি ঝাল করব। বাটা মাছটা কেটে নেব। আমি বাটা মাছটা একটা মাছই কাটা, আপনাদের সম্পূর্ণ দেখাচ্ছি মাছটা কাটা। দেখুন মাছটা সম্পূর্ণ কাটা কমপ্লিট আপনাদের দেখালাম। এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব। আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলো খুব বড় বড় তাই আমি পরিমাণে তেলটা একটু ভাজার জন্য বেশি দিয়েছি। লোহার কড়াইয়ে মাছটা ভীষণ ভালো ভাজা হয়। তেলটা গরম হয়ে গেছে। নুন হলুদ মাখানো মাছগুলো এবারে আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি 2 চামচ পোস্ত নিয়েছি, 6 পিস কাজু নিয়েছি, 2 চামচ সর্ষে নিয়েছি, সামান্য ধনেপাতা নিয়েছি, টমেটো আর ধনেপাতা, একটা পেঁয়াজ, 5 পিস কাঁচা লঙ্কা। এইগুলো আমি আলাদা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করব। আর কাজু আর পোস্ত আর সর্ষেটা আলাদা করে আমি পেস্ট করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। লঙ্কাটা একটু ভেজে নেব। সেই ধনেপাতা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। হাফ চামচ আদা দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিলাম, যেহেতু নুন হলুদ মাখানো ছিল মাছটায়। হাফ চামচ হলুদ দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। মশলাটা একটু কষে নেব। বেটে রাখা পোস্ত সর্ষে আর কাজুটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কাজু আর পোস্তটা একটু নাড়াচাড়া করে নিলাম। আমি আমার পরিমাণ মতো জল দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। দেখুন ফুটছে। আমার এই বাটা মাছের ঝাল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন, তাদের কাছে একান্তই অনুরোধ। ঝোলটা ফুটছে, এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও আমি একটু ঢেকে দেব। ঢাকাটা আমি খুলে নিলাম। ভীষণ টেস্টি এই বড় বড় বাটা মাছের ঝাল।
আপনারা বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়। আর আমার এই বাটা মাছের ঝাল রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আবারও কোনো রেসিপি নিয়ে আমি আসব। আমি 2 পিস কাঁচা লঙ্কা এখনই নামানোর আগেই দিয়ে দিলাম। দেখুন ঝালটা ফুটছে, অনেকটাই কমে এসছে। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝালটা রাখবেন। আমি আমার পরিমাণ মতোই রেখেছি। নামানোর আগে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দেব। এই বাটা মাছের সুস্বাদু বাটা মাছের ঝাল রেসিপিটা আমার হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।